পাহাড়, ঝিল, ট্রেকিং, বন্ধু বান্ধব মিলে এক অজানা গন্তব্যে আবার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস সাইড স্টার ইমরান। লাইফ ইজ সাফার এন্ড উই আর সাফারিং। অনেকদিন হয়ে গেল বন্ধু বান্ধব মিলে কোথাও এখন পর্যন্ত যাওয়া হয়নি। এবার ঈদের যেহেতু সব বন্ধু বান্ধব মিলে একসাথে বাড়িতে আছি, সেহেতু একটা প্ল্যান তো করাই যায়। যেহেতু অনেকদিন পর দূরে কোথাও প্ল্যান করতেছি, সেহেতু সেটা হতে হবে পাহাড় কিংবা সমুদ্র। যেহেতু আমাদের থেকে সমুদ্র অনেক দূরে এবং বাজেট খুবই কম, সেহেতু আমরা পাহাড়টাকেই বেছে নিয়েছি। আর পাহাড় বেছে নেওয়ার ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম করেছি। আমাদের আশেপাশের এলাকার মানুষ, আমাদের গ্রামের মানুষ এক কাজ করে, সেটা হলো কোন একটা স্পটে যায়। যেমন আমাদের এখানে লাউচাপড়া, গজনি, মধুরিয়া নামে স্পট আছে, সেখানে পাহাড় আছে কিন্তু সেগুলো খুবই নিচু। আর এর থেকে ভালো অ্যাডভেঞ্চার এবং ভয়ঙ্কর পাহাড়ে যাওয়ার জন্য আমরা বেছে নিই হারিয়াকোনা। জায়গাটার নাম টানা যতটুকু অদ্ভুত, তার থেকে বেশি অদ্ভুত হলো সেই জায়গাটা। শেরপুরের অধিকাংশ জায়গা মুসলিম দিয়ে ঘেরা হলেও পাহাড়ি অংশগুলো চাকমা মারমা দিয়ে ভরা এবং গারোগানি দিয়ে ভরা। এই জায়গাটাতেও ঠিক একই রকম। এখানে মুসলিমের সংখ্যা 0.2%, বাকি 99.2% চাকমা, গারো, মারমা, এবং এদের রয়েছে ভাষা নিজস্বতা। যাই হোক, এসব গল্প ছাড়ি, তারপর আসি আমাদের ট্রেকিং এ। আমরা যে জায়গাগুলোতে ট্রেকিং করতেছিলাম সেই জায়গাগুলোর পাহাড়ের গড় উচ্চতা 200 থেকে 400 মিটার। এর মধ্যেই, এর থেকে বেশি উঁচু পাহাড় নেই এখানে। এখানে বাইরের কোনো লোক এসে এখন পর্যন্ত কোনো পিকনিক স্পট দিতে পারে নাই, এবং তার মূলত মেন কারণ হচ্ছে এখানে ইন্ডিয়া বর্ডারের কাছে। আর এই জায়গাটা বর্ডারের কাছে হওয়াতে প্রশাসনেরও বাধা আছে এখানে কোনো পিকনিক স্পট যাতে না হয়। আর ঠিক এর কারণেই এই জায়গার সম্বন্ধে এখন পর্যন্ত মানুষ তেমন জানে না, আর সেই জায়গাটায় এমন উশৃঙ্খল করতেও পারে না। আমরা সকাল 10টা থেকে প্রায় 2 ঘন্টা পর্যন্ত হেঁটে ট্রেকিং করে প্রায় 5-6টা পাহাড় ওভারটেক করার পর একটা আশ্চর্য ঘটনার শিকার হই। এই জায়গাটায় গ্রামের বাজার থেকে প্রায় 4 কিলোমিটার দূরে, প্রায় 400 মিটার উচ্চতায় এই একটা বাড়ি দেখা যায়, যে বাড়িতে এক গারো যুগল বসবাস করে। এরা একদম আমাদের মতো শহর এবং গ্রামের জীবনযাপন থেকে একদমই আলাদা। আমাদের সাথে এদের কোনো মিল নেই। এনারা খুবই আলাদা থাকতেই ব্যস্ত। ওনাদের সম্বন্ধে ওনাদের কাছে জানতে চাইলে ওনারা নিজেদের সম্পর্কে কোনো কিছু জানাতে একদমই নারাজ হয়। যাই হোক, তাদের বিষয়ে হাইড করাটাই ভালো। এসব বিষয়ে নাড়াচাড়া না দেওয়া, এবারে সোশ্যাল মিডিয়ায় জানাজানি হলে তাদের একটু অসুবিধা হতেও পারে, কারণ আমরা তো বাঙালি, আমরা কারো ভালো দেখতে পাই না। সেখান থেকে আসার পর অনেক রিস্কি পথ, এদিক ওদিক, এবড়ো থেবড়ো, উঁচু নিচু অনেক পাহাড় পেরিয়ে অবশেষে একটা ভালো একটা জায়গা পাওয়া যায়, যেখানে একটা ঝুমঘর আছে রেস্ট নেওয়ার জন্য। সেখানে সবাই মিলে রেস্ট নেওয়ার জন্য প্রস্তুত হই। এখানে আসার পর কিছু লোকাল ছেলেপুলে দেখা যায়। এরা মূলত এই অঞ্চলের না, এই অঞ্চলের পাশের গ্রামের থেকে এসেছে। তারপর ওরা সোজা রাস্তায় চলে যায়, কিন্তু আমরা একটু বাঁকা পথে এবড়ো থেবড়ো, মানে একটু বেশি রিস্ক নিয়ে ফেলি। যেদিক দিয়ে আর কি মানুষের যাওয়া মানা, সেদিক দিয়ে আমরা চলাফেরা করার চেষ্টা করি। আমরা যেখান দিয়ে যাচ্ছিলাম সেখান দিয়ে লোকাল মানুষজন, মানে লোকাল যে গারোগানি গুলা ছিল, তারা আমাদের মানা করছিল বারবার যে এখান দিয়ে যায় না। এর মেন রিজন হচ্ছে এখানে মানে রাবার বাগান আছে। আমাদের মতো কিছু ছেলেপুলে গিয়ে সেখানে রাবার গুলো নিয়ে তারা নষ্ট করে ফেলে, যার জন্য তারা এই উঁচু উঁচু পাহাড়গুলোতে, রাবার বাগানগুলোতে যেতে মানা করে। তারপরও সেখানকার কিছু লোকাল মানুষদের কাছে অনুমতি নিয়ে তারপর আমরা কিছু বড় বড় পাহাড়ও ট্রেকিং করি। আসলে তারা বিধর্মী হলেও তারাও মানুষ, তারাও আমাদের কথা শুনে বোঝে। তাদের সাথে ভালো বিহেভ করলে তারাও আমাদের কথা শুনতে বাধ্য। আসলে আমাদের মতো কিছু ব্যতিক্রম ধর্মী মানুষগুলো তাদের জীবনযাপনকে একদম উদ্বিগ্ন করে দিয়েছে, যার কারণে তারা আমাদেরকে বিশ্বাস করতে একটু বেশি কষ্ট করে। প্রথমত সব বন্ধু বান্ধব একসাথে, তারপরে আবার সুন্দর পাহাড়ের ট্রেকিং, সব মিলে একদম সুন্দর একটা অ্যাডভেঞ্চার হয়েছে। খুবই এনজয় করেছি, আলহামদুলিল্লাহ এন্ড এভার।